আপনার ভাজা পোড়া জাতীয় কিছু খেতে অনেক বেশি ইচ্ছা হচ্ছে কিন্তু হাতে সময় খুবই কম। আপনার হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে খুবই মজাদার এই নাস্তার রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। আমার এই নাস্তার মূল উপকরণ হচ্ছে পাতাকপি। তো আমি এখানে অল্প পরিমাণে পাতাকপি নিয়েছি। পাতাকপিটা খুবই ভালো করে আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর আমি কিন্তু একদমই মিহি কুচি করে নিয়েছি। এখন আমি এর ভেতরে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ময়দা, তারপরে দিয়েছি 2 টেবিল চামচ চালের গুঁড়া, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। তারপরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে টেস্ট অনুযায়ী ধনেপাতার পরিমাণটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। তারপরে আমি একে একে এর ভেতরে টেস্ট অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিয়েছিলাম। আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার পরে এখন আমি হাতের সাহায্যে খুবই ভালো করে মাখিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন পরিমাণে কিন্তু অনেক বেশি, তবে মাখাতে মাখাতে আপনারা দেখতে পারবেন যে কতটা কমে গিয়েছে। আপনারা একটু প্রেসার দিয়ে মাখানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশে যাবে আর পাতাকপিটা অনেকটা সফট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন পাতাকপিটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে আর পরিমাণে একদমই কমে গিয়েছে। এখন আমি ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি। এখন আমি বড়ার শেপ দিয়ে আমি একে একে এর ভেতরে দিয়ে দিব। তেলটা কিন্তু বেশি গরম অবস্থায় দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাকোড়াগুলো একদমই পুড়ে যাবে। তো যখনই তেলটা মিডিয়াম গরম হয়েছিল সেই পর্যায়ে কিন্তু আমি একে একে সবগুলা দিয়ে দিয়েছিলাম। এটা ভাজতে কিন্তু একদমই কম সময় লাগে। তো আমি এক পাশটা ভেজে নিয়েছি, তারপরে উল্টে দিব। তো উল্টানো হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, না হলে কিন্তু পাকোড়াগুলা পুড়ে যাবে আর এই পাকোড়াগুলা ভাজতে একদমই কম সময় লাগে। তো দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং আমার পাকোড়াগুলা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেলের ভেতর থেকে তুলে নিব। অনেক বাচ্চারা আছে দেখবেন তারা কিন্তু পাতাকপি খেতে একদমই পছন্দ করে না। তো আপনারা সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে কিন্তু এইভাবে পাকোড়া বানিয়ে তাদের সামনে পরিবেশন করতে পারেন, তারা কিন্তু ভীষণ পরিমাণে পছন্দ করবে। আর এবং আমাদের বাসায় কিন্তু হুটহাট করে মেহমান চলে আসে, তাদেরকে হঠাৎ করে নাস্তা কি দিব এটা চিন্তা করতে করতে অনেকটা সময় চলে যায়। তো আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা তাদের সামনে পরিবেশন করতে পারেন। আর বানাতেও যেহেতু একদমই কম সময় লাগে, তো আমি বাকিগুলাও কিন্তু তেলের ভেতরে দিয়ে দিয়েছিলাম। তো আমি ভাজতে ভাজতে কিন্তু একটা খাওয়া শুরু করে দিয়েছি। খেতে কিন্তু ভীষণ পরিমাণে মজা লাগছিল। আপনারা চাইলে এই পাকোড়াটা সসের সঙ্গেও খেতে পারেন, এটা কিন্তু এমনি খেতেই বেশি মজা লাগে। তো যাই হোক, আমার কিন্তু এই পাকোড়ার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে দিয়েছিলাম। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেলের ভেতর থেকে তুলে নিব। এটাই হচ্ছে আমার পাকোড়ার ফাইনাল লুক। তো দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।